আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। দীর্ঘ 11 মাস পরে কবুতরগুলোকে জোড়া দিলাম, আলহামদুলিল্লাহ। তো এই ছিল এক পেয়ার। তো এটা হচ্ছে আপনার হচ্ছে সবজি কবুতর, সবজি। তো মাশাল্লাহ কবুতরগুলো খুবই সুন্দর আর খুবই ফিট, আলহামদুলিল্লাহ। কবুতরটা আপনার হচ্ছে মাদিটার চোখের দিকে তাকান আর হচ্ছে চোখের সাইডের দিকে তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কি ব্লাড লাইনের কবুতর এগুলা। নটটার দিকে তাকান। আমি আসলে ব্লাড লাইন বলতে চাই না, কারণ আমি যেহেতু ছোটোখাটো একজন কবুতর পালক ভাই, ব্লাড লাইন বলে অনেকে অনেক রকম মন্তব্য করে, হাসাহাসি করে। তো আমার কবুতর সব মিলাই টোটাল হচ্ছে আপনার 130 কিলোর কম বেশি ছাড়া আছে, আলহামদুলিল্লাহ। তো আমি যেটা দেখছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি আমি। তো এই ছিল আমার হচ্ছে প্রথম পেয়ার জোড়া দেওয়া। আমি আরেক পেয়ার দেখাইতেছি আপনাদেরকে। এই দেখেন মাশাল্লাহ, এই হচ্ছে মিলি পেয়ার। তো এই সামনে এইটা হচ্ছে মাদি আপনার, আর এইটা হচ্ছে নর, আলহামদুলিল্লাহ। তো নর মাদি দুইটাই অ্যাক্টিভ মাশাল্লাহ। আর এদের ব্লাড লাইন আসলে আমার বাসায় নাই। এর যে নরটা ছিল, নরটা হচ্ছে ওই একটু অসুস্থ ছিল, মানে টাল ছিল। তো ও উড়ে গিয়ে বাসা থেকে আর মনে করেন যে ব্যাক আসে নাই। তো এই একটা বাচ্চা বেবি হয়েছিল, তো একটা ওইটাই হচ্ছে নর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেম ব্লাড লাইনের জন্য আমি হচ্ছে এদেরকে জোড়া দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। আসলে এভাবে জোড়া দিতে নাই, তারপর আমি জোড়া দিয়ে দিছি যাতে করে সেম একটা ব্লাড লাইন নেওয়ার পর থেকে আমি কবুতরকে হচ্ছে আপনার মানে ফাটাই দিব। তো মাশাল্লাহ এই দেখেন অলরেডি ওরা ডাকাডাকি করতেছে। আর জোড়া দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যেহেতু কবুতর আমি অনেক লংয়ে দিব কবুতর, আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে যদি কোনোটা মিস্টেক হয় বা মিসিং করে, তো সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে আর ব্লাড লাইনগুলো আমি খুঁজে পাবো না। আর যেহেতু অনেক কষ্ট করে এই কবুতরগুলোকে বানানো হয়েছে, আর মনে করেন যে আমি অনেক কবুতর ক্রয় করার পরে, মানে আমার ভাই অনেক কবুতর আমাকে ক্রয় করে দিছে, দেওয়ার পরে আস্তে 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 মনে করেন যে এই লাইনগুলো বের হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই কারণে আমি পেয়ার করে রাখতেছি, কিন্তু কবুতরের আশা আছে কবুতর চলে আসবে, তারপরেও বলা যায় না রোড ঘাটে কটা যে বাজে মাঝে ধরে। তো এই ছিল দ্বিতীয় পেয়ার। 3 নম্বর পেয়ার আমি আপনাদেরকে দেখাই। আর এই ছিল তৃতীয় নম্বর পেয়ার। আর এই পেয়ার আমি অবশ্য করাইতাম না, বাট হ্যাঁ এগুলো হচ্ছে আমার বাসারই বাচ্চা, তো আমি নিজে থেকে করাইছি। যেহেতু কবুতর সবগুলাকেই দিব ইনশাল্লাহ, কোনোটাকে বাদ দিব না। তো প্রায় যে কটা কবুতর আছে প্রায় 40টা মতো কবুতর আছে। তো এদের মধ্যে 8টা পুরোপুরি 130 কিলো কম বেশি ছাড়া আছে, আলহামদুলিল্লাহ। আর এগুলো এখনও ছাড়া হয় নাই, কিন্তু এগুলো হচ্ছে বাচ্চা নিব, নেওয়ার পরে আমি সবগুলোর কাছ থেকে এক জোড়া করে বাচ্চা নিয়ে কবুতর সবগুলাকে দিয়ে দিব। দেখা যাক কয়টা কবুতর আসে কয়টা কবুতর না আসে। যেটা আসবে ভাই, যদি 40টার মধ্যে যদি 4টা কবুতর আসে আলহামদুলিল্লাহ, সেই 4টাই আমার কাছে বেস্ট। তো সবাই দোয়া করবেন, পেয়ারগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যেটা হচ্ছে রেড চেকার যেটা দেখতেছেন এটা হচ্ছে নর, আর সবজি যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি, মাশাল্লাহ। আর আমি আরেক পেয়ার দেখাই আপনাদেরকে। তো এই এক পেয়ার দেখেন রেড চেকার, মাশাল্লাহ। তো পিছনে যেটা হচ্ছে ওই যে ঘোরাঘুরি করতেছে এটা হচ্ছে মাদি, আর সামনে এই পাশে যেটা যাইতেছে এটা হচ্ছে নর। নরের পায়ে ট্যাগটা নাই। নরের পায়ের ট্যাগটা আসলে মনে করেন যে হচ্ছে পরানো হয়েছিল না। কবুতর মাশাল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন কবুতর। আর এটাও, এই নটটা আমার অলরেডি মনে করেন যে হচ্ছে আপনার 130 কিলো পর্যন্ত দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। আর এই মাদিটাও মনে করেন যে 130 কিলো পর্যন্ত দেওয়া আছে। দুইটা দুই ব্লাড লাইনের, এই জন্য পেয়ার করাইলাম। আর এদের থেকে বাচ্চা নেওয়া হয়েছে, বাট আমি খুব কম, মানে দুইবার বাচ্চা করাইছিলাম, তার মধ্যে একবারও ফুল একটা পাইছি, তারপর আর একবার একটা পাইছিলাম, ওটা মারা গেছিলো। তারপরে আমি এদেরকে বসাই দিছিলাম। এবারও দেখবো, যদি এবারও এই সমস্যা হয় তাহলে আমি জোড়াতে মানে এদেরকে আলাদা আলাদা করে দিব, দিয়ে অন্য কবুতরের সাথে জোড়া দিয়ে ইনশাল্লাহ বেবি নেওয়ার ট্রাই করব। তো মাশাল্লাহ এই ছিল হচ্ছে আমার 3 নম্বর পেয়ার। তো আলহামদুলিল্লাহ কেমন পেয়ারগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চতুর্থ পেয়ারটা আমি আপনাদেরকে দেখাবো। তো মাশাল্লাহ এই দেখেন এটা হচ্ছে পঞ্চম পেয়ার। আর এই যে যেটা পাইক যেটা দেখতেছেন এটা হচ্ছে নর, আর যেটা দেখতেছেন হচ্ছে, আর এই পাশে যেটা দেখতেছেন আপনার হচ্ছে মাক্সি, এটা হচ্ছে মাদি। আর পাইকটা হচ্ছে আপনার 130 কিলো অলমোস্ট ছাড়া আছে, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আপনার এই মাক্সিটা এখনও ছাড়ি নাই, মাক্সিটা আমার বাসার বাচ্চা। তো এরাও জোড়া দেওয়ার কারণ হচ্ছে দেখি কীরকম বেবি হয়। আর মাক্সিটার ব্লাড লাইন খুবই ভালো ব্লাড লাইনের। আর এটার বাবা হচ্ছে, এর বাপকেও 130 কিলো পর্যন্ত ছাড়া আছে এর বাপ, আর এর মাকেও 130 কিলো পর্যন্ত ছাড়া আছে। তো আর এই যেহেতু এই পাইকটা হচ্ছে মাশাল্লাহ এটাও ছাড়া আছে 130 কিলো পর্যন্ত। তো সবাই দোয়া করবেন যাতে করে কোয়ালিটি সম্পূর্ণ বেবি পাই। আর দেখা যাক কীরকম হচ্ছে কবুতরগুলো এবার ব্যাক করে কিনা। যেহেতু এবার আশা আছে 300 কিলো দিব, 300 কিলোর কম বেশি দেওয়ার ইচ্ছা আছে, মানে আমাদের এখান থেকে চট্টগ্রাম যতটুকু দূর ততটুকুই দিব ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর এই ছিল সর্বশেষ পেয়ার, এই হচ্ছে ষষ্ঠ পেয়ার। তো মাশাল্লাহ এটা হচ্ছে, এই নটা হচ্ছে বিআরপি এফসি ক্লাবের কবুতর একটা, আর এই হচ্ছে মাদিটা হচ্ছে আমার বাসারই।
তো বললাম যেমন এর ব্লাড লাইনটা মাসাল্লাহ খুবই ভালো। তো এই কারণে হচ্ছে আর এই বেয়ার পেপসি ক্লাবের এটা হচ্ছে আপনার ওয়াকশন থেকে নেওয়া কবুতর, অনেক আগে নেওয়া, 2017-র দিকে নেওয়া কবুতরটা মাসাল্লাহ। তো যার বাসায় ছিল সে 2 বছর পালার পরে আমি 2017 সালে কবুতরটা নেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখেন কবুতরের নাক মুখ অলরেডি দেখছেন, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন অসাধারণ। তো এই কারণে হচ্ছে পেয়ারটা করাইছি যাতে করে এরকম বেবি হয়, নাক মুখ ফুলালা বাচ্চা হয়। তো সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য, আর কবুতরগুলোর জন্য ভালোভাবে বাচ্চা কাচ্চা করতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার লাফটার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।